জন্মের সময় আমরা কি নিয়ে আসি আর মরার সময় কি নিয়ে যাই, এই প্রশ্নটা যতটা সহজ মনে হয় আসলে ততটাই গভীর। এই একটি প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে সনাতন ধর্মের সম্পূর্ণ দর্শন, জীবনের অর্থ আর মানুষের সত্যিকারের পরিচয়। সনাতন ধর্ম বলে মানুষ এই পৃথিবীতে আসার সময় একেবারে শূন্য হাতে আসে, না কোনো নাম, না কোনো পরিচয়, না কোনো সম্পদ। আমরা কেউ নিয়ে আসি না টাকা, বাড়ি, গাড়ি, জমি, পদবি বা ক্ষমতা, এমনকি নিজের শরীরটাও নয়। যা আমরা আমার বলে দাবি করি সেগুলোর কোনোটাই আমাদের সঙ্গে জন্মায় না। আমরা জন্মাই শুধু একটি দেহ নিয়ে, যা প্রকৃতি আমাদের ধার দেয়। এই দেহের ভেতরে থাকে আত্মা। সনাতন ধর্মতে বলা হয় আত্মা অমর, দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। জন্মের সময় আত্মা শুধু এক দেহ থেকে আরেক দেহে আসে। সে কোনো কিছু বয়ে আনে না, শুধু তার পূর্বের কর্মের ছাপ নিয়ে আসে। এই কর্মই আমাদের জীবনের ভাগ্য তৈরি করে। অনেকে ভাবে আমি ভালো পরিবারে জন্মেছি, এটা আমার সৌভাগ্য। কেউ ভাবে আমি গরিব ঘরে জন্মেছি, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু সনাতন ধর্ম বলে এগুলো কাকতালীয় নয়। জন্ম, পরিবার, পরিবেশ সবই পূর্বজন্মের কর্মফলের ফল। আমরা এই জীবনে যা পাই তা আমরা আগেই অর্জন করে এসেছি। জন্মের সময় আমরা কি নিয়ে আসি? আমরা নিয়ে আসি আমাদের কর্ম, আমরা নিয়ে আসি আমাদের সংস্কার, আমরা নিয়ে আসি আমাদের পূর্বজন্মের অভ্যাস, প্রবণতা আর চিন্তা ভাবনা। এই কারণেই দেখা যায় কেউ ছোটবেলা থেকেই শান্ত, দয়ালু, সংযমী, আবার কেউ ছোটবেলা থেকেই রাগী, লোভী, অস্থির। সনাতন ধর্ম বলে এগুলো শেখা নয়, এগুলো স্মৃতি, আত্মার স্মৃতি। এই পৃথিবীতে আসার পর আমরা ধীরে ধীরে জিনিস জড়ো করতে শুরু করি। নাম, পরিচয়, টাকা, সম্পদ, সম্পর্ক। আমরা ভাবতে শুরু করি এইগুলোই আমার জীবন। কিন্তু শাস্ত্র আমাদের বারবার মনে করিয়ে দেয়, যা কিছু তুমি জড়ো করছো তার কোনোটাই তোমার নয়। টাকা আজ তোমার, কাল অন্যের। সম্পর্ক আজ আছে, কাল নেই। শরীর আজ শক্ত, কাল দুর্বল। সনাতন ধর্ম বলে এই সবই অনিত্য। যা অনিত্য তা কখনো সত্য হতে পারে না। সত্য শুধু আত্মা। মরার সময় কি হয়? এই প্রশ্নটা মানুষ এড়িয়ে যেতে চায়, কিন্তু শাস্ত্র এই প্রশ্ন থেকে পালায় না। মরার সময় মানুষ কি নিয়ে যায়? না টাকা, না বাড়ি, না গয়না, না খ্যাতি। মরার সময় মানুষ শুধু নিয়ে যায় তার কর্মফল। যে সারা জীবন দয়া করেছে, সাহায্য করেছে, সত্যের পথে থেকেছে, সে নিয়ে যায় শান্তি। যে সারা জীবন লোভ, অহংকার আর অন্যায় ডুবেছিল, সে নিয়ে যায় অশান্তি। গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর সময় আত্মা একা যায়, তখন কেউ পাশে থাকে না। তখন কোনো আত্মীয়, কোনো বন্ধু, কোনো সম্পদ কাজে আসে না, শুধু কর্ম। এই কারণেই সনাতন ধর্ম কখনো মানুষকে ভয় দেখায় না, আবার মিথ্যা সান্ত্বনাও দেয় না। সে সোজা কথা বলে, তুমি যা বপন করছো তাই কাটবে। আমরা জীবনে এত ব্যস্ত থাকি যে ভুলে যাই এই দেহটা একটা যন্ত্র, এই পৃথিবীটা একটা বিদ্যালয়, আর এই জীবনটা একটা পরীক্ষা। সনাতন ধর্ম বলে এই জীবনটা শাস্তির জন্য নয়, শেখার জন্য। এই জীবন ভোগের জন্য নয়, উপলব্ধির জন্য। যে মানুষ এটা বুঝে যায় সে জীবনে শান্ত হয়। যে মানুষ এটা বোঝে না সে সারা জীবন দৌড়ায়, কিন্তু কোথাও পৌঁছতে পারে না। মরার সময় মানুষ কি নিয়ে যায়, এই প্রশ্নটা আসলে মৃত্যুর নয়, জীবনের প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের শেখায় কি গুরুত্বপূর্ণ আর কি নয়। যদি আমরা জানি যে কিছুই সঙ্গে যাবে না, তাহলে কেন এত অহংকার, কেন এত হিংসা, কেন এত লোভ? সনাতন ধর্ম বলে জীবনটা এমনভাবে কাটাও যেন মরার সময় আফসোস না থাকে। এমনভাবে কথা বলো যেন কথাগুলো ভার হয়ে না থাকে। এমনভাবে কাজ করো যেন কর্মফল ভয় না দেখায়। জন্মের সময় আমরা কিছুই নিয়ে আসি না, মরার সময় আমরা কিছুই নিয়ে যাই না। মাঝখানের এই ছোট্ট সময়টাই আমাদের সুযোগ। এই সুযোগে আমরা চাইলে মানুষ হতে পারি, না হলে শুধু শরীর নিয়ে বেঁচে থাকতে পারি। সনাতন ধর্ম আমাদের শেখায় মানুষ হও, দয়া শেখো, সংযম শেখো, সত্যের পথে চলো। কারণ শেষ পর্যন্ত যখন সব কিছু ছেড়ে যেতে হবে, তখন শুধু একটাই প্রশ্ন থাকবে, তুমি কেমন মানুষ ছিলে? এই প্রশ্নের উত্তরই আমাদের পরের যাত্রা ঠিক করে।